সংগ্রামী সদস্য সচিব আগামী জুলাই মাসের মধ্যে জনাব ইউনূস সাহেব আপনাকে জাতীয় সংসদ নির্বাচনের দিন তারিখ ঘোষণা করতে হবে, নতুবা সম্মান নিয়ে আপনি বাংলার জমিন থেকে ফেরত যেতে পারবেন না। আমাদের নেতা তারেক রহমান বলেছেন ডিসেম্বরে নির্বাচন চাই, আমরা ডিসেম্বরে নির্বাচন চাই, তার দিন তারিখ ঘোষণা করতে হবে। জনাব ইউনূস সাহেব, যদি আপনার ওই ফিডার খাওয়া শিশুদের এনসিপির কথায়, যদি জনবিচ্ছিন্ন কিছু ছোট রাজনৈতিক দলের কথায়, যদি স্বাধীনতা বিরোধী চক্রের কথায় নির্বাচনকে বিলম্বিত করে এই দেশে অগণতান্ত্রিক প্রথা চালু করতে চান, তবে আজকে হুঁশিয়ার করতে চাই, আমরা মুক্তিযোদ্ধারা বেঁচে থাকতে, 18 কোটি মানুষ বেঁচে থাকতে, মুক্তিযোদ্ধার দল জিয়া রহমানের দল বিএনপি বেঁচে থাকতে আপনি সসম্মানে ফেরত যেতে পারবেন না। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। ঈদের পর আমরা আমাদের নেতা তারেক রহমান ডাক দিবেন, আপনাদের প্রতি আহ্বান থাকবে, ঢাকার রাজপথে অবস্থান নিব, চিরা নিয়ে, গুড় নিয়ে, পানি নিয়ে ঢাকায় হাজির থাকবেন। রাজি আছেন? নির্বাচন চাই, নির্বাচনের কোনো ব্যতিক্রম নাই। স্বাধীনতা যুদ্ধ করেছি, 30 লক্ষ লোক শহীদ হয়েছে, 2 লক্ষ মা বোনের সম্ভ্রম হানি হয়েছে। যেই মুক্তিযুদ্ধের চেতনা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা, আমরা সেই গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা কায়েম করতে চাই। আমরা গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার দেখতে চাই। 2026 সনের আমরা দেখতে চাই 1 জানুয়ারিতে এই দেশের জনগণের নির্বাচিত গণতান্ত্রিক পার্লামেন্ট। দেশের জন্য যত সংস্কার দরকার, বড় সংস্কার, ছোট সংস্কার আমরা সংসদে বসে করব, যারা ক্ষমতায় যাবে তারা করবে। আপনারা সংস্কার করার সময় নষ্ট করে ফেলেছেন, আর সংস্কারের নামে কাল বিলম্ব করা যাবে না। আমাদের নেতা জনাব তারেক রহমানকে হত্যা করার ষড়যন্ত্র চলছে। আমি শুধু বলতে চাই, ষড়যন্ত্রকারীরা যারাই হও না কেন, আমাদের নেতা তারুণ্যের অহংকার, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, স্বাধীনতার ঘোষক রাষ্ট্রপতি জিয়ার সুসন্তান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সন্তান, আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব তারেক রহমানের গায়ে যদি কোনো আঁচড় পড়ে, বাংলার জমিনে তোমাদের জায়গা হবে না, কাউকে রক্ষা করব না। তারেক রহমান বীরের বেশে, তারেক মনোহরদীর হাজার হাজার জনতা আগামী জুলাই মাসে নির্বাচনের দিন তারিখ চায় প্রধান উপদেষ্টার কাছে, নতুবা আমরা ঢাকা শহরে তারেক রহমানের ডাকে এমন অবস্থান নিব, নির্বাচনের দিন তারিখ না নিয়ে আমরা আর ঢাকা শহর ছাড়ব না।